উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সজ্জন মন্ডলী, উপস্থিত কৃষ্ণানুরাগী কৃষ্ণ ভক্ত বাবারা, দূর দূরান্ত থেকে আগত ভাই ও বন্ধুগণ, উপস্থিত কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দ মায়েরা এবং বোনেরা, এর মধুময় শ্রী বাসসামনে আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। আমি অদম শুভরায় এবং আমি আমার সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই কেবলমাত্র আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি। সবাই সম্মিলিত হই মহাপ্রভুর চরণে আশ্রিত হই, সবাই সম্মিলিত হই মহাপ্রভুর গোষ্ঠী বলে মহাপ্রভুর সনাতন ধর্মের লোক বলিয়া সবাই একমন চিত্তে মহাপ্রভু শ্রীচরণে আত্মসমর্পণ করিয়া কিছুক্ষণ সময় হরিনাম সংকীর্তন করবেন। এবং আজ যে লীলাটি পরিবেশন করব সেই লীলাটির নাম হলো মানবজ্জ। সেই লীলাটি পরিবেশন করতে অনেক ভুল ত্রুটি পারে, আপনাদের সন্তান ছোট ভাই মনে করিয়া কমা সুন্দর দৃষ্টি দেখে নেবেন। জয় নিতাই গৌর হরি হরি। সবাই একটা হাত তুলে, টান্ডা যাবে, সবাই হাত তুলে সোজা করুন, হাত হরিবল সোজা করুন মায়েরা, সবাই সোজা করুন, সবাই তাল করবেন, সবাই তাল করবেন। ওসে তদনি মানি পানে করে না, রাধে রাধে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। ওরে কাঙ্গাল করে পা তদনি মানি ওরে পারখো রে না কাঙ্গাল, কাঙ্গাল আমার গুরু কর্ণ ধার। ভবের ঘাটে দিচ্ছে গয়া গুরু গুরু কর্ণ ধার। হইতেছে রে পার, আরে আমার ববের গাঠে দিচ্ছে কেবা গুরু গুরু কর্ণ দাস। সবাই হাত তুলে না ধরা দে, বড় ঠান্ডা ঠান্ডা লাগবে। ঠান্ডা দিন ঘুমে বাড়ি মারবে বেশি করে, ঠান্ডাও লাগবে বেশি করে, তবে রাত্র বেশি হয় নাই। সবাই তাল করতে পারবেন, সবাই হাত তুলে নিতাই গৌর হরি হরি বল। সবাই তাল করবে। ওসে তো দনি মানি পার করে না কাঙ্গাল করে পার, ও কত দনি মানি আর খোরে না কাঙ্গাল করে পার। সে তো দনি মানি পার করে না কাঙ্গাল করে পার। ও কত দনি মানি আর খোরে না কাঙ্গাল করে পার। ওই আমার গুরু কর্ণ ধার, ও কত হইতেছে রে পার। ববের ঘাটে দিছে গয়া গুরু কর্ণ ধার। কত হইতেছে রে পার, কত হইতেছে রে পার। পদের গাছে দিতে কেবা গরু কর্ণদার। যারে বলো আপন আপন, আপন নয় তোমার, আপন নয় তোমার। ও বলে যারে বলো আপন রে আপন, আপন নয় তোমার। ও মনে রে আপন নয় তোমার। মনে জানি বলো আপন আপন, আপন নয় তোমার, আপন নয় তোমার। ও মনে যারে বলো আপন আপন, আপন নয় তোমার। মনে রে আপন নয় তোমার। গুরু বিনে বাবার নবে বাঙ্গ নাই রে ও দয়াল গুরু বিনে বাবার
নবে বান্ধব বাইরে আর গুরু হবিনে বাবার নবে বান্ধব নাই রে আর ও দয়াল গুরু বিনে বাবার নবে বান্ধব বাইরে আর আরে গুরু কর্ণদার ও কঠো হইতেছে যে পায়ার কবের ঘাটে পিছে গয়া গুরু কর্ণদার কত হইতে রে সময় থাকতে দররে পারি বেলা নাই রে আর হাই রে বেলা নাই রে আর ও তুমি সময় কাটতে দরে পারি ও মনে রে বেলা নাই রে আর ও তোমার বেলা নাই সময় থাকতে দররে পারি বেলা নাই রে আর বেলা নাই রে আর ও হাইরে সময় কাটতে দরে পারি বেলা নাই রে আর ও পাশানে মন বেলা নাই রে আর ওরে অসময়ে ধরলে পারি টেকবাই রে একবার ও তুমি ও সময়ে করলে পারি ঠেক বাইরে একবার ওরে অসময়ে ধরলে পারি টেকবাই রে একবার ও তুমি ও সময়ে করলে পারি ঠেক বাইরে একবার আর গুরু কর্ণদার ও কঠ হইতেছে পায়ার ববের ঘাটে পিছে গয়া গুরু কর্ণদার কত হইতেছে রে পার কত হইতেছে রে পার কবির গাছে দিচ্ছে কেওয়া গুরু কর্ণদার আস্তে 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 ঠান্ডা হার হার লাগে দেখে হাত তুলেন তো আমার ভালো না অনেকে আটা তালি দে বাপে চাদর তো নাক বাইরে নাই এভাবে এভাবে ঠান্ডা যেমন মরে যাইতেছে রাধে রাধে ঠান্ডা ধরলে এমন হয় অফিসি ঠান্ডা ধরলে এমন হইব এমন হইতো না ঠান্ডা তো আসবে এখনো কিন্তু ঠান্ডা পড়ে নাই বাবা ঠান্ডা পড়েছে এখনো ঠান্ডা পড়ে নাই ঠান্ডা পড়েছে কাদের জন্য কাঁঠাল ধরে সবাই অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে না বাবা কিন্তু কাঁঠাল ধরতে পারি আম ধরতে পারি কিন্তু সেই বৈশাখ জ্যৈষ্ঠের মধ্যে স্বাদ পাওয়া যাবে না হরিব তাই বলেছি সময় থাকতে ধরে পারি বেলা নাই রে আর অসময়ে ধরলে পারি টেক বাইরে ওমা কাঁঠাল গাছে কাঁঠাল যদি সময় মতো ধরে না অসময়ে ধরলে স্বাদ লাগবে না তদ্রুপ স্বাদের ওজন করতে অনেক লম্বা রাস্তা রয়েছে লম্বা রাস্তা কি ভাবি শ্রীমঙ্গল থেকে যেখান যতক্ষণ সময় রবির বাজার লাগে তার চেয়ে অনেক লম্বা রাস্তা আছে সেই লম্বা রাস্তাকে কি করে এক সিঁড়ি দুই সিঁড়ি তিন সিঁড়ি চার সিঁড়ি পাঁচ সিঁড়ি ছয় সিঁড়ি সাত সিঁড়ি আমাদের 300 বছর আর কলিতে হয়েছে 100 বছর কিন্তু 100 বছর নির্ধারিত করা হয়েছে কিন্তু আবার নির্ধারিত করা হয় না বলুন কেমন করে 100 বছর যদি কোনো ভাগ্যের বলে আমাদের মায়ের মুরব্বীগণের যে বয়স পায় সেই বয়সগুলো আমরা কিন্তু পাবো না কারণ আমাদের কেন পাবো না অল্প আয়ু অল্প বুদ্ধি অল্প জ্ঞান অল্প বয়স আমাদের আত্মা অহংকারে দেহ বড়া যদি শ্রীবাসমনে বলে যায় যে আমি আর অহংকার করব না কীর্তনিয়া ডায়লগ দিল সেই ডায়লগ কর্ণমূলে নিয়ে বলল আমি আর অহংকার করব না যখন পাশের বাড়িতে দেখে দাদা গরিব ভিক্ষা করে খায় এই দাদাকে দেখে এই দাদার মনে হিংসা জেগে যায় নিতাই গৌর হরি হরি আর অহংকার হলো এই কলির যুগের পতনের মূল তাই বলছে সময় থাকতে ধরো পারি বেলা নাই রে আর ও বাবা যদি শিশু বয়সে কৃষ্ণ নাম নিলেন না যৌবন বয়সে কৃষ্ণ নাম নিলেন না আর যখন বৃদ্ধ হয়ে গেল যাবার সময় আসলো কি বাবা তখন নাম নিলে হবে এখনকার যুগে অনলাইন ডিজিটাল যুগ অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হয় খেয়াল করবেন বাবা
একটা যদি যান চট্টগ্রাম, আমি যখন টেলিভিশন প্রোগ্রামে যাই প্রায় 1 মাস বা 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে টিকিট কাটতে হয়, আর নয় ট্রেনের সিট পাওয়া যায়। তদ্রুপ আপনি দূর দূরান্তের দিকে যান, আপনার ট্রেনের টিকিটের মতন টিকিট লাগবে, লাগবে না বাবা? টিকিট যদি আগে না পান তাহলে আপনার যাওয়া হবে না, কষ্ট করে যেতে হবে। তদ্রুপ এই জীবনের বয়সটারও টিকিট আছে। শিশুকালে সাধন ভোজন করলাম না শিশু বলি, ছাত্র জীবনে সাধন ভোজন করলাম না লেখাপড়া করব বলি, যৌবন বয়সে সাধন ভোজন করলাম না বিয়ে করব বলি, বিয়ে করলাম, বিয়ে করার পর সাধন ভোজনের সময় হয় নাই, সন্তান পাবার আশায় সন্তান পেলাম, সন্তানকে মানুষ করার আশায় সন্তান মানুষ হলো, সন্তানকে বিয়ে করানোর আশায় সন্তান বিয়ে করলো, সন্তানের নাতি পাবার আশায় সন্তানের নাতি পেলাম, নাতির ঘরে পন্থীয় দেখার ইচ্ছা করি, কিন্তু যাওয়ার সময়ের মনে নাই। নিতাই গৌর হরি হরি। বলেছি, এই জীবনে কলির যুগে কারো আশা পুরাইবে না, আশা পুরানোর আগে তার প্রাণ পাখি উড়ে যাবে। নিতাই গৌর হরি হরি। তাহলে একটা জিনিস মনে রাখবেন, 100 বছর, 100 বছরের মধ্যে 7টা সিঁড়ি পার হতে অনেক সময় লাগে। এক সিঁড়ি 100 বছর করে, এক সিঁড়ি কত করি? আপনাদের 7 সিঁড়ি পার হতে হয় 3-30-90, আপনার 3-30-90। এখন 3টা ভাগ করে নেন, 90 বছর করে দিলাম, 90 বছর করে দিলাম। আপনার 3টা সিঁড়ি পার হতে হবে। 7টা সিঁড়ি জীবনে পারবেন না, 3টা সিঁড়ি পার হতে হবে। কিন্তু 3টা সিঁড়ি যে পার হবে, আপনি তো 2 সিঁড়ি পার করে দিলেন এমনি এমনি, তাহলে 1 সিঁড়ি যে পার হবে তারও কোনো নির্ঘণ্ট নাই। নিতাই গৌর হরি হরি। 1 সিঁড়ি পার হতে বললাম 30 বছর, কিন্তু আপনার 30 বছর চলে যায় এমনি এমনি, সাধন ভোজন হয় না। আরেকটা সিঁড়ির সময় হলো 31 থেকে, যখন 31 আসলে, 31 আসার পর কারো চিন্তায় মগ্ন হয়ে যায়, সংসারিক কাজে মগ্ন হয়ে যায়, সন্তানের মগ্ন হয়ে যায়। একটা সন্তান জন্ম দিলে তাকে মানুষ করার আশায় তার চলে গেল 60 বছর, 55-60 বছর, তাহলে তার 2 সিঁড়ি চলে যাচ্ছে। তাহলে বাবা সে যে 2 সিঁড়ি সংসারের কাজে লাগিয়ে দিল, তাহলে তার ভোজনটা কোন সিঁড়িতে হবে? তাই গৌর হরি হরি। তাই বলেছে সময় থাকতে সাধন করো। কে বলছে লেখাপড়ার পাশাপাশি ভোজন হয় না বাবা? ভোজন হয়। আমার মহাপ্রভু যখন হরি নাম সংকীর্তন নিতে, মা সচিরানী বলছে, নিমাই রে, এই নিমাই, ওরে শোন,